হ্যালো বন্ধুরা, আমি জিয়ারুল। আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল। কী নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। তাই দেরি না করে হচ্ছে নিত্য নতুন ভিডিও যাতে সবার আগে আপনারা পেতে পারেন, সেই কারণে হচ্ছে আমাদের আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? শহরের বাগানের বন্ধুরা, আমরা এখানে অনেক রকমের গাছ তোমরা দেখে ফেলতে পারো, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে নন্দিনীর ভিডিও এবং নন্দিনীর ছবি তোমাদের দেখানো এবং নন্দিনী সম্পর্কে কিছু আলোচনা করা। কারণ তোমরা সবাই জানো, ইতিমধ্যেই সবাই জেনে ফেলেছো যে শহরের বাগান খুব শীঘ্রই নন্দিনী উপহার দেওয়া শুরু করবে, খুব শীঘ্রই। এবং সেটার কিছু ছবি, কিছু ভিডিও তোমরা দেখেছো, যেটা আমাদের পদ্ম সম্রাট জিয়ারুল শেখের বাড়িতে যে নন্দিনী আমাদের শহরের বাগানের বন্ধুদের দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো আমরা আজকে জিয়ারুল শেখ ভাইয়ের বাড়িতে আছি। আমি এখানে জিয়ারুল শেখ ভাইয়ের ছাদে উঠেছি। ছাদে উঠে কিছু নন্দিনী আমি দেখাচ্ছি। এই সাইজের নন্দিনী আমরা তোমাদেরকে দিতে পারবো, হ্যাঁ, উপহার হিসেবে আমরা এই নন্দিনীগুলো আমরা দেব। তবে এগুলো হচ্ছে মাটির টবে আছে, কিন্তু আমরা যে উপহারগুলো দেব সেই উপহারগুলো হচ্ছে সব থাকবে গ্রো ব্যাগের মধ্যে। এগুলো জিয়ারুল তৈরি করছে মাটির টবে, এখান থেকেই শিফট হয়ে গ্রো ব্যাগে চলে যাবে আবার, বা নিচে আরও তৈরি হচ্ছে, আমি তোমাদের দেখাবো নিচেরগুলো। এবার নন্দিনীর সাইজ দেখো এবং নন্দিনীর গ্রোথ দেখো। পাতা হচ্ছে, আমি গুনে যাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, প্রায় 21 থেকে আমি শেষ করতে পারলাম। প্রায় ধরে নাও এখানে 30টার মতন পাতা আছে। এবং শুধু এই একটা গাছ না, এরকম সবগুলো গাছে এবার কিছু গাছ ছোট থাকে, কিছু গাছ একটু বড় হয়, সেটা গাছের নিয়ম অনুযায়ী গাছ এরমভাবে বড় হচ্ছে। কিন্তু যেমন দেখো এই গাছটা দেখো, মানে প্রচুর পাতা এসে গেছে। তো আমাদের জিয়ারুল শেখ ভাইয়ের বাড়িতে শহরের বাগানের যে নন্দিনী মিটটা হবে, সেই নন্দিনী মিটে এই ধরনের নন্দিনী, এবং এগুলো ধরে নাও আমরা হয়তো আরও 2 মাস পরে নন্দিনীর গ্রুপ মিটে যাব। 2 মাসের মধ্যে এই গাছের পরিস্থিতি যা হবে, তখন দেখা যাবে যে স্টিক চলে এসছে ফুল হওয়ার জন্য। তো আমরা জিয়ারুলের কাছ থেকে শুনি যে জিয়ারুল এই নন্দিনী শহরের বাগান যখন ঠিক করলো যে নন্দিনী উপহার দেবে সদস্যদের জন্য, হ্যাঁ, একই গাছ আবার ফের পট চেঞ্জ হয়েছে, এবার এগুলো হচ্ছে জিয়ারুল হয়তো বাড়িতে রাখবে, সেই জন্য এরকম বড় টবে এগুলো দিয়ে দিয়েছে। এগুলো প্রায় 10 ইঞ্চি টব, 8 ইঞ্চি টবের মধ্যে জিয়ারুল এগুলো দিয়ে দিয়েছে। এগুলো জিয়ারুলের বাড়িতে থাকবে, কিন্তু একই গাছ। একটু বড় জায়গায় আসাতে কতটা করে ঝাঁক করে, হ্যাঁ, যেহেতু বড় জায়গায় এসছে সেই জন্য ওর গ্রোথটা আরো বড় হয়েছে। আমরা এই গাছগুলোই, এই নন্দিনী গাছগুলোই আমরা শহরের বাগানের বন্ধুদের জন্য আমরা উপহার হিসেবে তৈরি করছি। সেগুলো গ্রো ব্যাগে, আমরা গ্রো ব্যাগে দেবো। এবার গ্রো ব্যাগটা দেখাবো। এবার আমরা গ্রো ব্যাগে যাব, সেটা নিচে আছে, আমরা যাচ্ছি নিচে। কিন্তু আমরা এখন জিয়ারুলের ছাদে রয়েছি, সেখানেই আমরা শুনি জিয়ারুলের কাছ থেকে যে শহরের বাগান যেদিনকে প্রোগ্রাম করলো, প্ল্যান করলো যে শহরের বাগানের বন্ধুদের হাতে নন্দিনী উপহার হিসেবে তুলে দেওয়া হবে, যেই মুহূর্তে প্ল্যানিং হলো সেই মুহূর্তে নন্দিনীর বীজ সংগ্রহ করা হলো। সংগ্রহ বলতে নন্দিনীর বীজ কিন্তু আমরা কিনেছি। এবার সেই কেনা বীজ আমরা সমস্তটাই আমাদের পদ্ম সম্রাট, এবং শুধু পদ্ম সম্রাট, জিয়ারুল হচ্ছে অনেক কিছুরই সম্রাট। আমরা জিয়ারুলকে পদ্ম সম্রাট নাম দিয়েছি। জিয়ারুলকে সবাই পদ্ম সম্রাট হিসেবে চেনে, কিন্তু জিয়ারুল হচ্ছে সমস্ত গাছেরই সম্রাট। ও যে গাছে হাত দেয় সেই গাছেই ফুল হয়, ফল হয়। তো আমরা শুনি একটু জিয়ারুলের কাছ থেকে, জিয়ারুল একদম সেই বীজ থেকে শুরু করে কিভাবে জিয়ারুল এই নন্দিনী শুরু করলো। বলো জিয়ারুল। প্রথম চলে আসি যে আমাদের হচ্ছে একটা, আমাদের গ্রুপের যে অ্যাডমিন ছিল জাংজিৎ, সে অত দূরে বসে এই পুরো জিনিসটার পরিকল্পনা সে করেছে। প্রথমেই তাকে ধন্যবাদ জানাই যে সে এই পরিকল্পনা না করলে হয়তো আমরা এত বড় কর্মযজ্ঞ করতেই পারতাম না। সে দূরে বসে থাক সে ছেলেটা, কিন্তু প্ল্যানটা এটা তারই, সেই কারণে সেই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি হয়তো ঠিকানা দিয়েছি এই জায়গায় বীজ পাওয়া যাবে, কিন্তু পুরো বীজের প্যাকেট থেকে শুরু করে টোটালটাই কিনেছে জাংজিৎ। কিনে সেই বীজ কুরিয়ারে করে আমাকে পাঠিয়েছে।
তারপরে সেগুলো আমি হচ্ছে ফেলেছি প্রায় আমরা সেপ্টেম্বরে ফেললাম, তাই না? ওরকমই হবে, হ্যাঁ, সেপ্টেম্বর বা তার আগের মাসে ফেলেছি। বীজ ফেলেছি, সবাই দেখেছো যে কিভাবে বীজ ফেলতে হয়। তাতে আমরা 50% বালি আর 50% সাদা বালি আর 50% ভার্মি কম্পোস্ট নিয়েছি। নিয়ে সেইটা আমরা চালির মধ্যে দিয়েছি, দিয়ে তারপরে স্যাপ জল দিয়ে টোটালটা ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে একটু ড্রাই হতে দিয়েছি মাটিটা। যেই জলটা টেনে গেছে তার উপরে আমরা সিড দিয়েছি। সিড দিয়ে এইবারে তার উপরে আর কোনো কিছুই, নন্দিনীর সিট এত সূক্ষ্ম, ওর উপরে আর কোনো কিছু দেওয়া যায় না। দিলে যদি চাপা পড়ে তাহলে জার্মিনেট হবে অল্প পরিমাণে। আমাদের যেরকম 80%-এর উপরে জার্মিনেট ছিল, যদি আমরা ওই ছোট বীজের উপরে কিছু দিয়ে ঢাকা দিতাম হতো না। এবার তারপরে হচ্ছে আমরা বীজ দেওয়ার পরে ওতে একটা সেলোফিন পেপার দিয়ে, ট্রান্সপারেন্ট সেলো পেপার দিয়ে আটকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে ওটা ময়েশ্চার হবে আর সেইটা আবার রোটেশন হয়ে ওই বীজের গায়ে ফেরত যাবে। যত বেশি ওই ঘাম ময়েশ্চার হবে জার্মিনেটটা তাড়াতাড়ি হবে। লোকে বলে 30 থেকে 35 দিনের আগে নন্দিনী বীজ জার্মিনেট হয় না, কিন্তু এই শহরের বাগানই প্রথম দেখিয়েছে যে 7 দিনে নন্দিনীর বীজ জার্মিনেশন হয়েছে। আমরা জার্মিনেট করেছি এবং সেই সিড আস্তে আস্তে কিভাবে বড় হয়েছে স্টেপ বাই স্টেপ, থামপট এবং থামপট থেকে গ্রো ব্যাগ বসানো, গ্রো ব্যাগ থেকে এইরকম এই যে পটগুলো আছে 5 ইঞ্চি পট, টোটাল প্রসেসটাই আমরা ধাপে ধাপে হচ্ছে শহরের বাগানে আমরা তুলে ধরেছি। এখন গ্রো ব্যাগেও যেটা আছে সেটাও আমরা দেখাবো। এর মধ্যে এই গাছগুলো আমার এই অবধি 2 বার খাবার খেয়েছে এগুলোতে, হ্যাঁ 2 বার খাবার খেয়েছে। আর 2 বার খাবার খেলে কিন্তু ফুল দেওয়া অবধি রেডি হয়ে যাবে। কি খাবার দিচ্ছ তুমি এদেরকে? এটাতে আমি যা ওই আমার সমস্ত গাছে যা দিই ওই ক্যালসিয়াম নাইট্রেট সেটা দিলেই যথেষ্ট। মানে আসল হচ্ছে মাটিটা যা কিছু তৈরি করার তোমার মাটিটা যদি এক সিজন আগে আমরা তৈরি করতে পারি, যে এই সিজনে গাছ লাগাবো আগের সিজনে আমরা ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, নিম খোল যা যা দেবার মাটিটা ওই সময় মিক্সড করে জল দিয়ে ভিজিয়ে দেবো, যেরকম সিমেন্ট বালি মাকে ওরকম করে মেখে জল দিয়ে একেবারে টোটাল ভিজিয়ে ঢেকে রাখবো দিন 7। তারপরে এইবারে সেটাকে রোদে শুকিয়ে বস্তায় ভরে আমরা রেখে দাও। পরের সিজনে ওটা আমরা চাই সিজন গাছ লাগাবো আর যে কোনো গাছ লাগাবো সেই গাছ হতে বাধ্য, খুবই ভালো গ্রো হবে। কারণ এই তো অল্প দিনের গাছ, এইখানে দুটো গাছের মধ্যে কত কত করে পার্থক্য আমরা দেখাবো। যে দেখো একই গাছ, এই পটটা হচ্ছে ঠিক মতো জল পাসিং করেনি, একই দিনের গাছ, মানে জল পাস হয়নি, এর এখন এই যে ভেজা শ্যাওলা আছে দেখো। অথচ এই দুটো পট দেখো, এই যে এর জল নিকাশি ব্যবস্থা ভালো হয়েছে, দেখো গাছটা কত বেশি গ্রো। এটা সাদা, এই যে সাদা হয়ে গেছে, হ্যাঁ। এই পটটাও দেখো কত বেশি গ্রো। এই নয় যে আমরা আলাদা আলাদা সময় চারা বসিয়েছি, একই সময়। বেশিরভাগ গাছ ডেভেলপ, যেগুলো 2-1টা পটে দেখো যে জল পাস হয়নি, এই যে এটাও তুলে দেখাচ্ছি, এটা দেখো এই যে শ্যাওলা, মানে জল পাস হয়নি কোনো কারণে, এর নিচের ড্রেনেজ ব্যবস্থাটা আটকেছে, তাও শিকড় চলে এসছে। এই যে এইখান থেকে এই যে শিকড়গুলো এসছে, এই যে শিকড় অলরেডি নিচে চলে এসছে। এ চাইছে আরো বড় জায়গায় যেতে, যত বড় জায়গায় যাবে তত ডেভেলপ হয়ে যাবে। এইবার বড় জায়গায় যেতে চাইছে, সেই বড় জায়গাটা এইখানটাতে আমরা দেখে দিচ্ছি। এই যেই না এরকম বড় জায়গায় দিয়েছি, দেখো এটা পুরো এরকম করে কাছ থেকে দেখাও, দেখো পুরো গোল এরকম মোল্ড হয়ে গেছে, পুরো পাতা ভর্তি হয়ে গেছে। যেমন স্টেপ বাই স্টেপ আমরা বড় জায়গায় দেব, নন্দিনী খুবই ভালো হবে, সেরকম ভাবে বড় হবে আশা করি। আমরা আমাদের আরো 2 মাস সময় আছে হাতে। আমরা যে নন্দিনীটা তৈরি করে দেব সে গাছ একটা আলাদা লেভেলের গাছ হবে, অনেক বড় গাছই দেব আশা করি। ওই 2 মাসের মধ্যে কলি এসে যাবে, কলি সহ গাছই আমাদের শহরের বাগানের যত বন্ধু আছে, মেম্বার বন্ধু, আমাদের পরিবারের সদস্য, সবাইয়ের হাতে আমরা রেডি টু ব্লুম বলেছি, রেডি টু ব্লুমই দিতে পারবো। তা চলো এবারে আমরা নিচে গিয়ে গ্রো ব্যাগের গাছগুলো দেখে নিই যে একটু কি কন্ডিশন আছে। হ্যাঁ চলো। এই যে আমরা বললাম না তোমাদেরকে যে আমরা নিচে যাব, নিচে গিয়ে ওখানে কিছুক্ষণ আগে আমরা ছাদে ছিলাম, এই যে নিচে গ্রো ব্যাগে আমরা নন্দিনী দেখতে পাচ্ছি। এই যে নন্দিনী এখানে প্রায় কত হবে জিয়ারুল? হ্যাঁ 400-র উপরে নন্দিনী এখানে আছে। আর এই রকমই গ্রো ব্যাগে আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন বন্ধুদের বাড়িতে, যাদের বাড়িতে ছাদে জায়গা আছে তাদের কাছে আমাদের এই জিয়ারুলের বাড়ির থেকে এই নন্দিনী পৌঁছে গেছে, এবং সেখানে গিয়ে এই গ্রো ব্যাগ থেকে চেঞ্জ হয়ে আরেকটু বড় গ্রো ব্যাগে চলে যাবে।
এবার সেই গ্রো ব্যাগে গিয়ে সেখানে যখন রেডি হয়ে যাবে একদম গাছগুলো, সেই গাছ কিন্তু আমরা আমাদের বন্ধুদের হাতে তুলে দিতে পারবো। আমি জিয়ারুলকে বলছি, জিয়ারুল অলরেডি হাতে একটা গ্রো ব্যাগ নিয়ে গাছ সহ জিয়ারুল দাঁড়িয়ে রয়েছে। দেখো এই হচ্ছে আমাদের নন্দিনী সাইজ। এখনো নন্দিনী এই যে গ্রো করতে শুরু করেছে, হ্যাঁ এটা হচ্ছে আমার নিচের টেম্পারেচার। এখানে অতটা রোদ দূর পড়ে না, টেম্পারেচার কম, সেখানেই এই অবস্থা। টেম্পারেচার কম বলে দেখো এটা সাইজ একটু ছোট। হ্যাঁ, আর ছাদে টেম্পারেচার বেশি বলে সেখানে গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে অনেক বেশি বড়। একই দিনের গাছ, গাছের মধ্যে কতটা পার্থক্য দেখো, যে এটার একটু কম, রোদটা যেহেতু কম হচ্ছে, রোদ কম ওই জন্য। কিন্তু এটা আশা করি আর 10-15 দিনে এইখানে টেম্পারেচার বেশি হয়ে গেলে তখন গাছটা অনেক বেশি বাড়তে থাকবে। এই গাছগুলোর মধ্যেও কিন্তু তোমার মানে গাছের সাইজ মনে হচ্ছে একটু ছোট, কিন্তু গাছগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এখান থেকেই প্রায় 20 থেকে 22টার মতন করে পাতা চলে এসছে এই গাছগুলোর মধ্যে। এক একটা গাছে, এই গাছগুলোর মধ্যেও প্রায় 20-25টার মতন পাতা প্রায় চলে এসছে। এই দেখো আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে গ্রো ব্যাগের মধ্যে আছে। এইখানে দেখো এই গাছগুলোর পাতা দেখো, এবং গাছের কন্ডিশন এত হেলদি যে ইউ ক্যান্ট ইমাজিন, এত হেলদি গাছ। এবং প্রত্যেকটা গাছের পাতা কিন্তু মানে দারুণভাবে গ্রো করছে, প্রত্যেকটা গাছের পাতা। একটা দুটো গাছও কিন্তু এরকম নেই যে একটু সিক হয়ে রয়েছে গাছগুলো। প্রত্যেক কটা গাছ হেলদি। এবং যে গাছগুলো, যেটা জিয়ারুল উপরে বলল, যে গাছের ড্রেনেজ সিস্টেমটা একটু গন্ডগোল আছে, সেই গাছের কিন্তু তুলে গোল গোল করে যেটা ইচ্ছা সব কটা, যে গাছ তুলবে চারিদিকে পাস হয়ে গেছে, সব দিক থেকে কিন্তু পাতা বেরাচ্ছে। যেহেতু নিচে টেম্পারেচার কম, ওর জন্য গাছের সেই জন্য হাইটটা একটু কম হয়েছে। কিন্তু এগুলো যেই মুহূর্তে আমাদের আর কদিন পরে যখন এখানে যখন আরেকটু গরম পড়ে যাবে, তখন কিন্তু এই গাছে চচ্চর করে গ্রো হওয়া শুরু করে দেবে। আমরা 2 মাস পরে দেব, সেহেতু এই গাছ অনেক বড়, 2 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমরা কলিসহ দিতে পারবো, কলিসহ। এবং এই গাছের খাবার দাবার যেভাবে দেওয়া হচ্ছে, যেভাবে মাটি তৈরি রয়েছে, একদম আমরা কিন্তু মানে জিয়ারুল যেটা বলছে যে রেডি টু ব্লুম, মানে ফুল এসে যাওয়ার মুহূর্তে আমরা সেই মুহূর্তে আমরা গ্রুপ মিটগুলোতে তোমাদের সবার হাতে তুলে দিতে পারবো, তাই তো জিয়ারুল? একদম একদম, আমরা ওই রেডি টু ব্লুমে লোকের হাতে দিতে পারবো। ব্যাস, এই হচ্ছে, কাউকে দেব না, ছোট গাছ কাউকে দেব না। তো শহরের বাগানের এই নন্দিনী তৈরি হচ্ছে আমাদের বন্ধুদের, হ্যাঁ আমাদের বন্ধুদের জন্য, বন্ধুদের উপহার দেওয়ার জন্য এই নন্দিনী আমাদের তৈরি হচ্ছে। আমরা আরও বন্ধুদের বাড়িতে যে নন্দিনীগুলো আছে সেগুলো আমরা তাদের বাড়িতে গিয়ে সেই ছবি আমরা তুলতে পারছি না, জিয়ারুলের বাড়ি থেকেই আমরা এই ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা করছি আমাদের বন্ধুদের জন্য। তো বলো কেমন হচ্ছে নন্দিনী, তোমরা কিন্তু সবাই কমেন্টে জানাবে যে আমরা যে উপহার, শহরের বাগানের যে কনসেপ্ট, যে সবুজ বিলিয়ে দাও মানুষের মধ্যে, সবুজ উপহার দাও সব বন্ধুদের মধ্যে, সবুজ উপহার দাও পরিবারের সদস্যদের মধ্যে, সেই কনসেপ্টেই কিন্তু আজকে আমাদের এই নন্দিনী তৈরি হচ্ছে। এবং আমরা একটা জিনিস দেখেছি, আমার অভিজ্ঞতা, আমি এই বাগান সংক্রান্ত বিষয় খুব বেশি দিনের নয়, কিন্তু যে এই বছর দেড়েকের মধ্যে নন্দিনীর কিন্তু একটা মারাত্মক ডিমান্ড এবং ভালোবাসা কিন্তু যারা গাছপ্রেমী। আরেকটা গাছ দেখাও, এইটা হচ্ছে আজকে বেশি না 10-15 দিন আগে বসানো এই গাছটা। হ্যাঁ, এইখান থেকে এই লটটাই 10-15 দিন আগে বসানো, এটা 10-15 দিন আগে বসানো গাছ, আর তার 10-15 দিন আগে এটা বসানো। আচ্ছা, তার মানে হচ্ছে 10 দিনের এজের ডিফারেন্স। ওই শুধু থামপটের মধ্যেই দেখো একই দিনের ফেলা, সিট ফেলা। এইটা হচ্ছে 15 দিন পরে বসানো, আর এটা 15 দিন আগে বসানো। মানে গাছের কতটা ডেভেলপ, 15 দিনের তফাতে এক একটা গাছে 15টার মতন পাতার ডিফারেন্স হয়ে গেছে। মানে এই গাছটা যদি 15 দিন আগে বসানো হয়, এই গাছটার মধ্যে রয়েছে, যদি এই গাছটা যদি 1 2 3 4 5 6 7টা পাতা থাকে, এইখানে দেখো এই গাছগুলোর মধ্যে কিন্তু দেখো কত পাতা, এই গাছগুলোর মধ্যে কিন্তু প্রায় 20টার মতন পাতা হয়ে গেছে। মানে 15 দিন পার ডে একটা করে পাতা, নতুন পাতা আসছে গাছে। এই হচ্ছে জিয়ারুলের ম্যাজিক। আমরা যে বলি না যে জিয়ারুল ভাই সত্যি গাছে ম্যাজিক দেখায়, এটা হচ্ছে জিয়ারুল ভাইয়ের ম্যাজিক। মানে পার ডে দেখো, এমন কি পার ডে এটা এখন একদিনও খাবার খায়নি, ওটা একবার খাবার খেয়েছে, এটা খাবার খায়নি। কারণ এখন দেখো এই যে 15 দিনে বসানো, প্রতিটাতে ঘাসগুলো দেখাও। হ্যাঁ, এই যে এখনো ঘাস পরিষ্কার হয়নি, এই যে প্রতিটা পটে ঘাস হয়ে গেছে, প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু অন্যান্য গাছ রয়েছে, তবে খাবার দেওয়া হবে। আর ওটায় দেখো ঘাস নেই, মানে ওগুলো ওই ঘাস পরিষ্কার হয়ে একবার খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে জিয়ারুলের ম্যাজিক, হচ্ছে যে পার
পার ডে 1 লিফ, একটা করে পাতা হবে এবং প্রত্যেক একটা করে দিন যাবে। এইভাবে কিন্তু আমাদের নন্দিনী বড় হচ্ছে আমাদের বন্ধুদের জন্য। তো এই হচ্ছে শহরের বাগান। শহরের বাগান যে নন্দিনী বন্ধুদের হাতে তুলে দেবে। এবং এখানে দেখো যে দুটোর মধ্যে যাতে পার্থক্য বোঝানো যায়, এখানে একটা লাইন গ্রো ব্যাগ আমি ফাঁকাই ফাঁকা রেখে দিয়েছে, যে 10 দিন আগে পিছনের 10 দিন আগে এবং 10 দিন পরে জিয়ারুলের যে মার্কিং, সেই মার্কিং হচ্ছে। দেখো এই যে আমি গ্রো ব্যাগের লাইনটা দেখাচ্ছি, এই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু কোনো গাছ নেই। এইটা হচ্ছে জিয়ারুলের মার্কিং। আমাদের এই ভিডিওর বাদিকে আমরা যে গাছ দেখতে পাচ্ছি, এদিকে 200 হচ্ছে 15 দিন পরে বসানো, আর ওদিকে এগুলোটা হচ্ছে 15 দিন আগে বসানো। তো শহরের বাগানে আসা আমার এরকম করে লং করেও দেখি